হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে সবাই খুব ভালো আছেন। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে রান্না হবে কুঁদরি বাটবো চিংড়ি মাছ দিয়ে, আর চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে, আর গোটা গোটা লোটে মাছের ঝাল বানাবো। আগের দিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো, চিংড়ি মাছটাও দেখিয়ে দিলাম। তা কিছুটা চিংড়ি মাছ 2-4টে চিংড়ি মাছ আমি তুলে রাখবো কুঁদরির সঙ্গে বাটার জন্য, আর কিছু চিংড়ি মাছটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যেই আমি কালো জিরে দিয়ে দেবো অল্প একটু। দেখো, চিংড়ি মাছটা আমি আলাদা সরিয়ে রাখলাম। কুঁদরির মধ্যে যেটা দেবো, কুঁদরির মধ্যে কিন্তু কাঁচা চিংড়ি মাছই দেবো, ভাজাটা দেবো না। তো এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। আমি একটু কালো জিরে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেবো। মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। আমি আর চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম না, এর মধ্যেই দিয়ে দেবো চচ্চড়িটা। পটল, কুমড়ো, আলু, গাঁটি কচু, কাঁকরোল, কাঁঠালের দানা সব দিয়ে একটা চচ্চড়ি হবে। ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। এর মধ্যে আদা বেটেছিলাম, আদা বাটার জলটা ছিল সেটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি আদা ছিল, সেটা আমি ধুয়ে চচ্চড়ির মধ্যেই দিয়ে দিলাম। তা আদা আর দেবো না, এই ওটার মধ্যে যেটুকুনি ছিল আদা, সেটাই আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি সব কিছুতেই ইউজ করি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। কুঁদরিগুলো আমি সব বেটে নিচ্ছি। কটা কাঁচা লঙ্কা দিচ্ছি 2-4টে, আর কুঁদরিগুলো দেখো ঠিক ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর গোটা 5-6 হয়তো গুনে গুনে হবে চিংড়ি মাছ, কাঁচাটাই দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে আমি বেটে নেবো। দেখো, চচ্চড়িটা আমার হয়ে গেছে পুরোপুরি। নামিয়ে নিচ্ছি, কিন্তু চচ্চড়িটা খেতেও ভালো হয়েছিল। বেগুনটা ছিল না, বেগুনটা দিলে খুব ভালো হতো। সেটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে দেবো। যেখানে কাঁচা মাছ চিংড়ি মাছটা কাঁচা, যেখানে এখানে রসুন অ্যাড করব না, তার জন্য একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটাটা বেটেছিলাম চিংড়ি মাছ আর কুঁদরি, সেটা এবার আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখো। এতে মশলা সেরকম কিছু দেবো না, একটু হলুদের গুঁড়ো দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য শুধু। আর আমি আগেই কাঁচা লঙ্কা বেটেছি 3-4টের সাথে। আর সামান্য একটু চিনি আর একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা একটু কম কম লাগলো, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। পাশে ভাত হচ্ছে, এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কুঁদরি বাটাটা আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে। বললাম গোটা গোটা লোটে মাছের ঝাল বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও দিয়েছিলাম, আজকে পুরো লং ভিডিও দিচ্ছি। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে সামান্য একটুখানি হলুদ আর একটু নুন নিয়ে নিয়েছি। আর লোটে মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে
ময়দার মধ্যে ভালো করে নিতে হবে, যাতে ময়দাটা মাছের মধ্যে আটকে থাকে। ভালো করে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিতে হবে। খেতে দারুণ লাগে তরকারিটা, কিন্তু কিন্তু প্রচুর তেল খরচা হয় বন্ধুরা, প্রচুর তেল খরচা হয়। আর মানে যখন মাছটা ভেজে মানে তুলবো তেলের থেকে, তেলটা এতটা কালো হয়ে যায়, মানে ওই তেলের মধ্যে আর কোনো তরকারি করতেই ইচ্ছা করবে না। আসলে ময়দাটা দেওয়ার কারণেই তেলটা তাড়াতাড়ি পুড়ে যায়। এবার কয়েকটা মাছ করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। আর তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। গোটা গোটা লোটে মাছ খেতে কিন্তু দারুণ হয়। এক এক করে মাছগুলো আমি ভেজে নিই। দেখো মাছগুলো কিন্তু পুরো গোটা গোটাই ভাজা হচ্ছে, কোথাও ভাঙেও নেই, কিচ্ছু হয়নি, পুরো একদম গোটা গোটা উঠেছে। প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা উঠেছে। এইভাবে ময়দা দিয়ে ভালো করে মানে ভালো করে মাখিয়ে দিলে দেখো এর মধ্যে তেলটা আমার কালোও হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে হাফ সেদ্ধ করে নিয়েছি, আর হাফ একটু তেলে ভেজে নেবো লাল লাল করে। তোমরা আলুও দিতে পারো, তোমরা আলু ছাড়াও করতে পারো। আমি একটু আলু দিলাম, কেন আলুটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, জন্য আমি একটু আলু দিয়েই করলাম। তোমরা আলু ছাড়াও করতে পারো। আমি ধরো সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেবো আলুটা। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি তরকারিটা করে নেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে একটুখানি ভেজে নেব, নিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো আমার কাঁচা লঙ্কা চিরাটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। প্রথমে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হলুদের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে কড়াইতে দিয়ে দিলাম জল দিয়ে গুলে। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আলুটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে মানে আলুটা ভেজে তুলেছিলাম, আমাদের একটু তেল লেগেছিলো, সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো আমি, যাতে মশলাটার গন্ধটা চলে যাবে, আর আলু যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলাটা আমার পুরো মানে টমেটো সব গলে গেছে, পেঁয়াজ টিয়াজ সব নরম হয়ে গেছে, মশলাটা ভালো গ্রেভি টাইপের হয়ে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে। কিছু কিছু আলু সেদ্ধ এখনও হয়নি, কয়েকটা আলু দেখো যেমন এই আলুটা আমার সেদ্ধ হয়নি, কিন্তু আরেকটা আলু দেখছি যে এটা সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। তো জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, ওটা সেদ্ধ হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর আমি কিন্তু সামান্য একটুখানি চিনি অ্যাড করেছিলাম এর সঙ্গে, সেটা স্কিপ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষালে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে মশলার। এরকম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিলাম, কেন আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি জলটা দিয়ে দিলাম। একটু বেশি দিলাম জলটা, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে।
ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো জলটা অনেকটা ফুটে কমে গেছে। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু কম হয়েছে। আমরা বাড়িতে কেউ কাঁচা নুন খাই না যেগুলো, ওই জন্য আমার তরকারিতে নুনটা একটু ভালো, মানে যতটুকু প্রয়োজন সেটুকুনি দিতে হয়। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। আর মাছটা যখন মানে এই তরকারিটা যখন করবেন, মাছটা যখন দেবেন তরকারিটা পুরো হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েই দিতে হবে। এমনি লোটে মাছ নরম দিলেই, মানে গরম ইসের মধ্যে দিলেই, গ্যাসটা বন্ধ করে এমনি দিলেই হয়ে যায়। মানে যত আমাদের তরকারিটা তো গরমই থাকে। তোমাদের পাশে দাদাভাই দেখছে তরকারিটা খুব সুন্দর দেখতে হচ্ছে, তাই বলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।